আমি এখন আছি কামুরিবারের ঠিক উপরে। এটা হচ্ছে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমি। নিচে হচ্ছে নদী, আমি দেখাচ্ছি পুরোটা। এটা হচ্ছে আমার বাসা এবং আমার ইউনিভার্সিটির মাঝখানে। ইউনিভার্সিটি থেকে বাসাতে যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে, এবং বাসা থেকে যখন ইউনিভার্সিটিতে যাই ঠিক তখন এই ব্রিজের উপর দিয়েই যাই। তো আজকে ক্লাস নাই, সেমিস্টার ব্রেক চলছে এবং আমার জবও নাই, আজকে অফ ডে। তো আসলাম এখানে হাঁটাহাঁটি করতে। তো ভাবলাম ভিডিও নিয়ে রাখি, একটা শেয়ার করি আপনাদের সাথে। তো আমি ব্যাক ক্যামেরা দিচ্ছি পরিবেশটা দেখানোর জন্য। এই হচ্ছে সামনের দিকের ভিউটা আমার। আমি যদি একটু জুম ইন করে দেখাই, এখন পানি কম, কারণ শীতকাল, তো শীতকালে পানি কম থাকে। আর সাদা যেগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে অনেক তুষারপাত হয়েছিল গতকালকে, তো তার অবশিষ্ট অংশ মনে হচ্ছে এগুলো। আমি যদি আরেকটু জুম ইন করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। দেখা যাচ্ছে একজন মাছ ধরতেছে নদীতে। আমি যদি আস্তে করে আমার বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার পিছনের দিকটা দেখাই, এই দিকটা আরো চমৎকার। আমি যদি জুম ইন করি, এটা হচ্ছে কিয়োটো সিটিতে। কিয়োটো শহরটা অনেক সুন্দর, কারণ চারিদিকে পাহাড়, মাঝখানে হচ্ছে শহর। এটা হচ্ছে একটা ব্রিজ, আমি ব্রিজের উপরেই আছি। কিছুক্ষণ পর আমি নিচে নামবো। ওই যে নিচের যে রাস্তাটা দেখা যাচ্ছে ওইখান দিয়ে একটু হাঁটাহাঁটি করবো আর কি। এটা হচ্ছে নামার জায়গা। আমি এই ব্রিজ থেকে ঠিক এখান দিয়ে নিচে নামছি। এই হচ্ছে নিচের নামার যেই জায়গাটা। আসলে গাছগুলো ভুতুড়ে হয়ে আছে পাতা নাই, শীতকালে তো পাতা থাকে না এমনিতেও। যখন পাতা থাকে গাছে খুব সুন্দর থাকে জায়গাটা। এখন আসলে খুব জম্বি এরিয়া মনে হচ্ছে নিচ থেকে ভিউটা এরকম। আমি ওই যে ব্রিজের উপরে দাঁড়ানো ছিলাম, তখন নেমে এখানে এসে দাঁড়ালাম। এখন এখান দিয়ে একটু হাঁটাহাঁটি করব। গাছে পাতা না থাকার কারণে আসলে খুবই ভুতুড়ে লাগছে জায়গাটা। হ্যাঁ, ঠিকই ভেবেছিলাম, গতকালকের তুষারপাতের অবশিষ্ট কিছু জিনিস পড়ে আছে এটা আমার খুব পছন্দের একটা জায়গা। প্রায় এসে বসতাম আগে, যখন প্রথম এসেছিলাম এখানে। তো অনেক দিন পর আবার আসলাম, খুব ব্যস্ত থাকার কারণে আসলে আসা হয় নাই এতদিন। এখানে আসলে অনেকেই খেলাধুলা করে, সাইকেল নিয়ে আসে, বই পড়ে। আসলে জাপানের মানুষজন, ওরা তো খুব ব্যস্ত থাকে সব সময়। ছুটির দিনগুলো আসলে খুব সুন্দরভাবে ওরা উদযাপন করে, নিজেকে সময় দেয়। গতকালকের তুষারপাতের নিদর্শন এখানেও আছে আজকে আসলে নদীর স্রোত নাই ওরকম, পানি কম, তো খুব কম। নদীর স্রোত অনেকটা কম। এখানে অনেক পানি থাকে, যখন জোয়ারের সময় থাকে তখন অনেক পানি থাকে। একটু বসবো এখন, একটু বসে পরিবেশটা একটু দেখি।
আসলে মাঝে মধ্যে এভাবে একা একা সময় কাটানো দরকার, নিজের মস্তিষ্ক আসলে রিস্টার্ট নিতে পারে। এই জায়গাটা একটু আমার চোখে ভাল লাগতেছে, তাই ভাবলাম এই ফুটেজটা একটু নিয়ে নেই। এই তো সামনে কি যেন হচ্ছে, আমি জানি না, আমি ওই দিকটাতেই যাচ্ছি। কোনো কিছু আসলে মনে হচ্ছে যে প্রশিক্ষণ চলছে কোনো কিছুর। আমি যাচ্ছি ওইখানটায়, দেখি কি আছে ওইখানে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম ওরকম কিছুই হচ্ছে, কোনো কিছু রিহার্সাল হচ্ছে মনে হচ্ছে। আমি শিওর না, জাপানিজ তো পারি না আমি, আমি জানি না আসলে কি হচ্ছে, কোনো লেখাও পড়তে পারবো না। কোনো কিছুর প্রশিক্ষণ চলছে। আমি শিওর না আসলে কি হচ্ছে আসলে। এই জায়গাটাতে এখন একটু বসবো, গাছের নিচে একটু বসে প্রশান্তি নেই। এই নদীর বিশেষ করে এই দিকটা আমার অনেক পছন্দের। যখন এই গাছগুলোতে পাতা থাকে অসাধারণ লাগে এই জায়গাটা। এখন আসলে বোঝা যাচ্ছে না, ওরকম একটু রসকসহীন মনে হচ্ছে জায়গাটা, তবে যখন পাতা থাকে তখন অসাধারণ লাগে। আমার ঠিক এই জায়গাটা আমার অনেক পছন্দের, আমি এখানে বসতাম, প্রায়ই বসতাম। এই তো এইখানে গাছের নিচে। আমি যদি ডিরেক্ট এখান দিয়ে চলে যাই, আমার আরেকটা পছন্দের জায়গা আছে এখানে, ওই জায়গাটা, ওই যে সাইকেলে অনেক মানুষজন দেখা যাচ্ছে, ওই পাশটা আমার আরেকটা পছন্দের জায়গা। গাছটাকে আসলে ভুতুরে মনে হচ্ছে না, এমনিতে দেখতেও খুব খারাপ লাগছে না, সুন্দরই লাগছে। এই তো গাছটা আসলেই সুন্দর, তাই না? এই তো এই জায়গাটা আমার অনেক পছন্দের। আমি একটু জুম ইন করে দেখাতে চাচ্ছি, ওই যে দূরের সেই ব্রিজটা। এই তো এখন আসলে নদীর সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না। আমি যদি সময় পাই আরেকদিন একটা ভিডিও করব এই নদীর যখন গাছ পাতাতে পরিপূর্ণ থাকবে, আমি চেষ্টা করব দেখানোর জন্য। এখানেও একটু নদীর স্রোত দেখা যাচ্ছে, তবে খুবই কম। আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা যদি এইভাবে রাখি তাহলে মনে হচ্ছে ভিউটা আরো সুন্দর দেখায়। যাক, সামনে একটা গাছ দেখা যাচ্ছে, পাতা আছে। এই গাছের স্ট্রাকচারটা অনেক সুন্দর লাগছে, তাই না? দেখি সামনে একটু বসবো, বসে বাসার দিকে রওনা দিব, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। আসলে এখনকার সৌন্দর্যটা মানে আমার চোখে অতটা সুন্দর লাগছে না, তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না। হয়তো সামনে কোনো একদিন যখন সৌন্দর্যে পরিপূর্ণ থাকবে এই জায়গাটা, তখন আরেকটা ভিডিও করব। এখন একটু বসে নিজের মনকে শান্ত করে, নিজের মস্তিষ্ককে একটু রিফ্রেশ করে বাসার দিকে রওনা দিব। এই তো এ পর্যন্তই থাক আজকে। আল্লাহ হাফেজ।